নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। শুভ সকাল। আজকের ব্লগটা আরম্ভ করছি এই যে চা দিয়ে। তো সকালবেলার প্রতিদিনের মতন কাজকর্ম শেষ করে বসিয়ে দিয়েছি চাটা। চা হচ্ছে, ওদিকে যাবো আমি ব্রাশটা করে নেবো। সোনু ঘুমাচ্ছে। সোনু রবিবারে পড়া থাকে, কিন্তু কিছুদিন পড়া বন্ধ থাকবে। স্যার মনে হয় কোথায় গেছেন, ওই জন্য অনলাইন ক্লাস হবে। যখন ক্লাস যেভাবে হয় 7টার সময় সেভাবে হবে। সেই জন্য ওকে ভাবছি ওই 6:30 কি 6:45 নাগাদ করে ওকে ডেকে দেবো। তো চলুন এদিকে চাটা হোক, আমি ওদিকে যে ব্রাশটা করে নিই। বাসনপত্রগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে নিয়েছি। ওখানে ওই যে বই ফই সব কী করছে, গুছাগুছি না কী করছে। ওইদিকে টিভিও চালু করে দিয়েছে, পড়া হয়ে গেছে, একটুখানি রিভাইজ দিয়ে দিল। এদিকে ভাত বসিয়েছি, আর অন্যদিকে বসিয়েছি একটুখানি আলুটা সেদ্ধ করছি প্রেসারে। আলুর দম করবো বলে এই যে ফ্রিজ থেকে বাটা মশলাটা বের করে নিয়ে চলে এসেছি। এদিকে ভাত বসিয়েছিলাম, আপনাদের দাদা চলে এসেছিল, এসে বাজারে গেল। আজকে হচ্ছে, আজকে বাবা দূরে কোথায় কাজ করতে গেছে। আজকে বাবা দুপুরবেলা আসবে না খাওয়া দাওয়া করতে, একেবারে সন্ধ্যেবেলার দিকে আসবে। আলুটা আজকে গুঁড়ো আলুর দম করবো, ওই জন্য ছোটো আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি, আলুর দম করবো। এদিকে ভাতটা হচ্ছে হোক, আমার দাদা দেখা যাক কী আনেছে, সেই অনুযায়ী রান্না বান্না। ওখানে বাইরেটাই দাঁড়িয়েছিলাম। বাইরেটা আজকে হাওয়া পাওয়া নেই, মেঘলা মেঘলা। কাল রাত্রিবেলা একদম ঝড় মতন উঠেছিল, যেমন বজ্রাঘাত তেমনি তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আমাদের ঘরে যেহেতু ড্রেসিং টেবিলের আয়নাটা আছে, তো মার ঘরে এমনি আছে শোকেসের আয়না। তো যখনই সেই মানে বিদ্যুতের লাইটটা যখন পড়ছিল এবং ফ্লাক্সিংটা এত জোরে হচ্ছিলো, প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলো। একদিকে জানালাটা বন্ধ করে দিয়েছিলাম, অন্যদিকে আমার দিকে জানালাটা খোলা ছিল, সোনোর দিকে জানালাটা বন্ধ করে দিয়েছিলাম রাত্রিবেলা। তো ভালোভাবে বেশ বৃষ্টিটা মিডিয়াম ধরনের হয়েছে, খুব একটা হয়নি, কিন্তু বজ্রাঘাতটা বিদ্যুৎ চমকানোটা বেশ ভালোভাবেই হয়েছে। কোথায় মানে খুব জোরেই হয়েছে বৃষ্টিটা। তো আমাদের এদিকে জাস্ট তার প্রভাবটা ছিল। এটা একটা মানে ঝড় মতন। ঝড়ের নামটা শুনলাম নাকি শক্তি, জানি না কিসের নাম। আমি শুধু ভাবি যে এরা এত নাম কোথার থেকে সব জোগাড় করে, এত নামগুলো এমন একটা নাম দিচ্ছে, মানে আমরাই যেন জীবনে কোনো দিন মানে পরিকল্পনা করিনি যে ঝড়ের নামগুলো সব এমন হবে। এটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো, ছাড়িয়ে নিয়েছি। এবার এই যে আলুর দম করে নেব মুড়ি খাওয়ার জন্য। আমাদের দাদা বাজার গেছিলো, চলে এসছে। আজকে নিয়ে আসছে এই যে কাটা মাছ, মাছের ডিম, আর নিয়ে আসছে চিংড়ি মাছ। মা বাইরে রেখে চিংড়ি মাছগুলো বেছে দিচ্ছে, এগুলো বেছে দিয়েছিল ধুয়ে পরিষ্কার করে, তখন এগুলো মাছকে ভেজে নিচ্ছি। এখনও মুড়ি খাওয়া হয়নি, মা ওদিকে চিংড়ি মাছটা বাছছে, আমি সেই জন্য ভাবলাম কাটা মাছটা ভেজে রেখে দিই, তারপরে মুড়িটা খাবো। মার ওদিকে বাছা হয়ে যাবে। আজকে কাটা মাছের তরকারি হবে, চিংড়ি মাছের বাটি বসা করবো, আর এই যে ডিমগুলো আপনাদের দাদা বলছে বড়া করতে। রান্নার মেনু চেঞ্জ হয়ে গেল। এই যে মাছ ভাজা সবাই খেয়ে নিয়েছে, সোনু খেয়েছে, আপনাদের দাদা খেয়েছে। আর এই যে পেস্টটা করবো আদা রসুন পেঁয়াজ। এটা হচ্ছে এই কাটা মাছের বাকি যে মাছগুলো আছে সেটা টমেটো দিয়ে একদম মাখা মাখা করবো, গ্রেভি মতন। আর আপনাদের দাদা বললো যে চিংড়ি মাছটা আলু দিয়ে ঝোল করতে, তো চিংড়ি মাছটা আলু দিয়ে করবো আজকে। এই যে ডিমটা জাস্ট ভাজা করব। আপনাদের দাদা আবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভাজা করলেও আবার খেতে ভালো, আবার এমনি মানে লবণ হলুদ একটুখানি মানে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে মাখিয়ে ভাজা করলে ও ভালোবাসে। চলুন তাহলে এদিকে রান্না বান্নাগুলো করে নিই। আজকে সকালবেলা অনলাইনে পরীক্ষা দেয়নি, স্যারের মেসেজ এসেছিল, স্যার যেহেতু বিজি ছিলেন, এখনই জাস্ট পিডিএফ একটা পাঠিয়েছেন, ও এখনই জাস্ট পরীক্ষাটা দেবে। তাহলে ওকে আমাকে ফোনটা দিয়ে আসতে হবে, ও ফোনটায় না কোশ্চেন দেখলে কী করে পরীক্ষা দেবে। তো পরীক্ষাটা দিই অনলাইনে, আমি ততক্ষণ ওদিকে রান্নাটা করে নিই। বেজে গেছে 10:30, সোনুর ওদিকে পরীক্ষা কমপ্লিট, আমার এদিকে রান্নাও মানে বলতে গেলে মোটামুটি কমপ্লিট। এই যে এই বড়াগুলো শুরু হচ্ছে, আর কাটা মাছের গ্রেভিটা হয়ে গেছে, ওটা নামিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছের আলুর তরকারিটা এই যে এইদিকে বসিয়েছি, হচ্ছে। বেসনে বড়াটা হলেই ব্যাস কমপ্লিট রান্না। সোনুরও হয়ে গেছে পরীক্ষা, তাকে বলছি চানটা করে না, বলছে দাঁড়াও একটু পরে, পরীক্ষা দিয়ে উঠেছে না, ওই জন্য একটু পরে সে চান করবে।
এই যে কিছুটা ভেজে রেখেছি। আর এই তেল দুটো দিয়ে আমি মানে 10 হাত দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম, এত জোর ফাটছিল জানেন। শুকনোর জন্য এখানে এই যে 4-5টা চিংড়ি মাছ ভাজা রেখেছি। এই যে কাটা মাছের গ্রেভিটা করেছি এইভাবে। কেমন লাগছে? ভালো। ডিমটা একটা খেয়ে দেখো কেমন লাগছে। কোনটা ডিম? এই যে এইগুলো, এই বড়াগুলো, এগুলো তো ডিমের বড়া। খেয়ে দেখো একটা কেমন লাগছে। ওটা আগে খেয়ে না, ওটা আগে খেয়ে না। আলুর দম পুরি, মানে আলুর দম মুড়ি পরে মাছ ভাজা, তারপরে মাছের তেল ভাজা, আবার এখন মাছের ডিম। ভাত খেতে হবে নি মনে হয় আজকে, না ভাত খাওয়া হবে নি তো। না বলার অ্যাকশনটা খুব সুন্দর আমার, শুনুন কেমন হয়েছে। ওটা নিয়ে নাও, ওটা নিয়ে নাও, নিয়ে নাও, ওটা হাতে নিয়ে নাও। হ্যাঁ এবার বলো কেমন হয়েছে। ভালো। লঙ্কা কুচি আছে ওর মধ্যে, হ্যাঁ দেখে খাবে। রান্নাবান্না কমপ্লিট, তার সাথে বাসন কোসনও মাঝামাঝি করে রেখে নিয়েছি। উপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এই যে চিংড়ি আলুর তরকারি, চিংড়ি মাছ আলুর তরকারি, মাছের ডিমের বড়া, এদিকে আছে কাটা মাছের গ্রেভি। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। বাজে এখন 3:20, পুরো হাঁপিয়ে গেছি একদম, ক্লান্ত হয়ে পড়েছি, মানে এক কথায় বলতে গেলে খুবই ক্লান্ত। এই যে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোসন মাঝামাঝি করে রান্নাঘরে এলাম, এসে কাপড় চোপড়গুলো সব লাগে ভাঁজ করে রাখলাম, ভাঁজ করে রেখে চা করলাম, আটা মাখিয়ে রাখলাম, ঘর দোরগুলোই জাস্ট ঝাঁট দিয়ে এলাম জানেন তো। সকাল থেকে বলছিলাম না, শুনো কাটাকুটি করেছিল, এক গাদা ঘরে কাগজ জড়ো করে রেখেছে। ঘর দোরগুলো ভালো করে ঝাঁট দিয়ে এলাম, এক ফোঁটাও বোতলে জল ছিল না, সব ভর্তি করে ফ্রিজে এইমাত্র রেখে এলাম। ভালো লাগছে না। 3:30 মতন বাজে, শুনুকে আবার নিয়ে যাবো এখন আঁকার ক্লাসে। তারপর মানে আপনাদের দাদার গাড়িতেই যাবে, কিন্তু আমাকে তো সঙ্গে যেতে হবে। আপনাদের দাদা তো আর মানে ভিতরে তো আর ঢুকবে না, ওকে তো ম্যাডামের কাছে দিয়ে তারপরে বসিয়ে রেখে তারপরে তো আমি আসবো। ভালো লাগছে না, কি বিরক্ত লাগছে এবারে। আবার এলে আবার পকোড়া করবো জানেন তো। আপনাদের দাদা আবার পেঁয়াজের পকোড়া খাবে বলেছে, ওকে এলে আবার পকোড়া করে দেবো। এই দুপুরবেলা খাওয়ার সময় পাঁপড় ভেজেছিলাম, অবশিষ্ট তেলটা আছে, পকোড়া করবো এলে। এই যে আটাটা মাখিয়ে রেখেছি। বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু গরম লাগছে জানেন। আমার যে কোমরটা কি যন্ত্রণা হচ্ছে, সত্যি ভালো লাগে না আর। শুনু পুরো রেডি, ওকে রেডি করে দিয়েছি, চুল ফুল বেঁধে দিয়েছি, ওখানে দাঁড়িয়ে আছে। ব্যাগ গুছিয়ে নিয়েছো, জলের বোতল নিয়েছো? হ্যাঁ ও রেডি, এবার আমি রেডি হব। সোনুকে দিয়েই চলে এসেছি। এসে এই যে পেঁয়াজগুলো বসে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার চলুন পকোড়াটা করে নিই। দাদাকে তো চাটা দিয়ে গেছিলাম, ওটা চা খাওয়া হয়ে গেছে ওর। এবারে পকোড়াটা করে নিই। প্রথমে নুন দিয়ে ভালোভাবে একদম চকুটে নেবো হাতে, তারপরে বেসনটা এড করবো। হয়ে গেছে এখানে এই যে পকোড়া, মাকে কাকাকে দিয়ে দিয়েছি, চাটা গরম করে ও দেবে, আর আপনার দাদা এলে খাবে। এখানে করে নিয়েছি লঙ্কা রসুন থেতো করে, ও যেরকম খায় লবণ দিয়ে জল দিয়ে। এই ঢাকা দিয়ে রেখে যাবো। শুনো আপনাদের দাদা দুজনের জন্য চলুন 5:10 মতন হয়ে গেছে, শুনুন করে আনতে যাবো। ভাবছি রুটিটা করে নেবো, কারণ যেহেতু আকাশের ওয়েদার বলা যায় না, ঝড় বৃষ্টি যদি চলে আসে আবার অন্ধকারে আমাকে এসে রুটি করতে হবে। সেই জন্য ভাবছি সকাল সকাল রুটিটা করে রেখে দেবো, কারেন্ট চলে গেলে কোনো ঝামেলা খাবো না। নাহলে সে বড্ড অসুবিধা হয়, এমার্জেন্সি দিয়েও না বড্ড অসুবিধা হয়, যে ঝড় জলের সময় খুব বিরক্ত লাগে তখন। চলুন তাহলে এবার শুনুকে নিয়ে আসি। রুটি করা আমার হয়ে গেছে, বাকি 2টো রুটি বাকি ছিল, এই যে চলে এসছে। বলছে দাঁড়াও আমি আজকে স্মাইলি রুটি করবো, তুমি রুটিটা বেলে দেবে, আমি তার চোখ ভুরু নাক মুখ সব করবো। এই যে চোখ হয়ে গেছে, এবার কি হবে? ভুরু। এই যে ভুরু চলছে, একটা ভুরু হয়ে গেছে আর একটা ভুরু বাকি আছে। ওটা 2 পরস্ত করে করতে হয়, দিলে একেবারে 2টো হয়ে যায়। কি করছিস রে বাবা? স্মাইলি বানাচ্ছি। ভূত মতন দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগে যে তাকে দেখতে। ঠিক সোনুর মতন দেখা যাচ্ছে। না না, আমার থেকে ভালো দেখা যাচ্ছে। ভালো দেখা যাচ্ছে? তার মানে তুই এর থেকেও দেখতে খারাপ? হ্যাঁ যা হোক, মুখটা কি করবি রে, পিরামিড নাকি? না না, এই মুখটা স্মাইলি। আচ্ছা দেখবি, আর ঠোঁট ফোঁট আবার কেটে না ফেলিস, ঠোঁট কাটা ভূত হয়ে যাবে আবার। না না, অবশেষে কমপ্লিট। এবার এইটাকে
ওই তাওয়ার মধ্যে ফেলবো। অনেক কিউট লাগছে। এই যে স্মাইলি কাঁদছে। স্মাইলি, স্মাইলি থেকে তো স্যাডলি হয়ে গেল। এটা তো কাঁদ। স্মাইলি থেকে কাঁদলি হয়ে গেছে। ও কাঁদছে, ওর মুখটা দেখে মনে হচ্ছে এই যে কাঁদছে, এই যে দেখুন চোখ থেকে জল পড়ছে। এই স্মাইলি না, এই কাঁদলি হয়ে গেছে, কাঁদলি হয়ে গেছে, কাঁদলি। আমার স্মাইলিটা কি সুন্দর স্মাইলি লাগছে। থেকে কাঁদলি হয়ে গেছে এটা। আমাকে বলছে আর একটা রুটি বেলে দাও, আমি আবার একটা করব। মনে হচ্ছে আজকে রুটি করতে করতে আমার 7টা বাজবে। একদম পুরো হঁসলি হয়েছে। ওটা কাঁদলি ছিল, এটা একদম হঁসলি হয়ে গেছে। এটা হচ্ছে কাঁদলি, কাঁদলির ভাই হঁসলি, হঁসলি রলি। ওইটা শুনু ফেলেছিল তাওয়াতে, ওই জন্য। এটা কি দেখছি? এটা ঠিক আছে। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। এই রলি মানে হাসলিকে দিয়েও এন্ডিং হচ্ছে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।